সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ১৫তম বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। বিষয়ের পক্ষে বলবে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর। বিষয়ের বিপক্ষে বলবে সিলেট ক্যাডেট কলেজ সিলেট। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুরের বিতার্কিকরা হলেন তাফসিন পারভিন ঢেউ, আবিদার রহমান অর্পিতা ও তাদের দলনেতা মারিয়া হোসেন মাটি। বিপক্ষ দল সিলেট ক্যাডেট কলেজ সিলেটের বিতার্কিকরা হলেন মোহাম্মদ সাকিবুল ইসলাম বেগ স্মরণ, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও তাদের দলনেতা শাহরাজ মুনতাসির সিহাম। সম্মানিত বিচারকবৃন্দ, যে সব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তত্ত্ব ও তথ্য পরিবেশনা ১০, যুক্তির প্রয়োগ ও খণ্ডন ৫। আমি প্রথমে বিষয়ের পক্ষে বলার জন্যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুরের তাফসিন পারভিন ঢেউকে আহ্বান জানাচ্ছি। পাতাল ফেরে নামব নিচে, উঠব আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি কাজী নজরুল ইসলাম তার রচিত সংকল্প কবিতায় বিশ্বজগৎ হাতের মুঠোয় পড়ে দেখার প্রগাঢ় সংকল্প পোষণ করেছিলেন তো বটেই, আজ তা বাস্তবে পরিণত হওয়া সত্ত্বেও এর ভয়াবহ পরিণামস্বরূপ শিক্ষার্থীরা যে হয়ে উঠবে শিক্ষা বিমুখ, শিক্ষা সম্পর্কে সম্পূর্ণরূপে সন্দিহান এবং কিংকর্তব্য বিমূঢ়, সম্ভবত কবিতা নিজেই আজ করে উঠতে পারেননি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমাকে আমার বিষয় সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি সুস্পষ্ট সংজ্ঞায়ন করে যাচ্ছি, দ্বিতীয় বক্তা যুক্তিখণ্ডন এবং বিশ্লেষণ করবেন এবং তৃতীয় বক্তা যুক্তিখণ্ডন ও দলীয় সমন্বয় সাধনের মধ্য দিয়ে আজকের বিতর্কের বিষয়ের পক্ষে প্রমাণ করে যাবেন। বেহুলা লক্ষিন্দরে নিশ্চিদ্র লৌহ বাসরে যেভাবে বিষাক্ত কালনাগ দংশন করেছিল, ঠিক তেমনইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অপব্যবহারের ভয়ার্থ ছোবলে শিক্ষার্থীরা আজ শিক্ষা বিমুখ। আজকের বিতর্কের বিষয়ে যে 4টি প্রপঞ্চ সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম কি, অপব্যবহার কি, শিক্ষার্থী কি, শিক্ষা বিমুখতা কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট ভিত্তিক সামাজিক নেটওয়ার্ককে বলা হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, যার আওতাভুক্ত হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম প্রভৃতি। গুগলের তথ্যানুযায়ী দেশের প্রায় 9.5 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 97% ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, যার 90%ই হলো শিক্ষার্থীরা। অপব্যবহার কোনো কিছুর মাত্রাতিরিক্ত, অযাচিত এবং যথেচ্ছ ব্যবহারকে বলা হয়ে থাকে অপব্যবহার। এখানে ই প্রত্যয় দ্বারা আমরা প্রধানত কথাটিকে বুঝেছি, অর্থাৎ একজন শিক্ষার্থীর শিক্ষা বিমুখ হয়ে ওঠার পেছনে বিভিন্ন মাধ্যম তথা বিভিন্ন কারণ জড়িত থাকতে পারে, যা আমরা কখনোই অস্বীকার করছি না। তবে বর্তমান প্রেক্ষাপটে প্রধানত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। শিক্ষার্থী যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করে থাকে তারা সকলেই শিক্ষার্থী। শিক্ষা বিমুখতা মাননীয় সভাপতি লক্ষ্য করুন, শিক্ষা বিমুখতা কি? শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত করাকে বলা হয় শিক্ষা বিমুখতা। আমি একজন শিক্ষার্থী, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আমার মধ্যে থাকতে হবে রাষ্ট্রের প্রতি আনুগত্যশীলতা, দায়িত্ব পালনের মনোভাব, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা প্রভৃতি গুণাবলী। ঠিক যখন এ সকল উদ্দেশ্য থেকে আমি বিচ্যুত হব, তখনই শিক্ষা বিমুখতা ঘটবে। আজকের বিতর্কের বিষয়ে আমরা 3টি ক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করে যাব। 1, নৈতিক অবক্ষয়; 2, সাইবার ক্রাইম ও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা;
3 শিক্ষার্থীদের জীবন জটিল থেকে জটিলতর করা। অর্থাৎ এই 3টি ক্ষেত্র থেকে আমরা দেখে যাব প্রধানত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। সরাসরি প্রথম ক্ষেত্রটির ব্যাখ্যায় চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, আজ শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, যা তাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে, অর্থাৎ শিক্ষা বিমুখ করে তুলছে। কি হবে শিক্ষাহারে এতে ভেসে কতটুকু শিক্ষার মান, এমন প্রশ্ন ফাঁসে। মাননীয় সভাপতি, ঠিক যখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কাছে সহজলভ্য হয়ে উঠলো, ঠিক যখন থেকে আমরা এর যথেচ্ছ ব্যবহার করতে শুরু করলাম, ঠিক তখন থেকে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিতে প্রশ্নপত্র ফাঁসের মতন ক্যান্সার আমাদের শরীরে বাসা বাঁধলো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্রস্তাবের বিপক্ষে বলার জন্যে আমি এখন আহ্বান জানাচ্ছি সিলেট ক্যাডেট কলেজের মোহাম্মদ সাকিবুল ইসলাম বেগ শরণকে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই কেবল দায়ী। কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন ৩রা নভেম্বর ২০১৯ সালের ঘটনা। দৈনিক প্রথম আলোর তথ্য মতে কুমিল্লার দক্ষিণ কেরানীগঞ্জে ইসলামিয়া মাদ্রাসার শুভ হাসান নামক এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে তারই শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মুক্তাদির। অন্যদিকে ঝালঢাকা উপজেলা নীলফামারীতে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক কেড়ে নেন তারই বিদ্যালয় গাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত কাজলী রানী রায়ের সকল পাঠ্যপুস্তক। আর তার কারণ হলো পিকনিকের ফি বাবদ ২০০ টাকা দিতে না পারা। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার, ৪ ফেব্রুয়ারি ২০২০। তাই আজ বাংলাদেশের আনাচে কানাচে যেখানে শুরু হয়েছে নিষ্ঠুর শিক্ষকের আনাগোনা, যাদের নেই মেজাজের দিকবিদিক দিশা, তখন শিক্ষার্থীরা কিভাবে করবে নিরাপদ শিক্ষার আশা? বিজ্ঞ প্রতিপক্ষ, আমি বলছি না যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে না। হ্যাঁ, প্রতিপক্ষ হয়তো করছে, তবে তা কোনো ক্রমে একমাত্র কারণ নয়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধী, আজ এই বিতর্কের মঞ্চে বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। অত্যন্ত সঙ্গত ও যুক্তিযুক্ত কারণে বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের অবস্থান। বিপক্ষ দলীয় প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি ব্যাখ্যা ও সংজ্ঞান করে যাব এবং আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা যথাক্রমে তথ্য পরিবেশন, যুক্তি খণ্ডন ও উপস্থাপনের মাধ্যমে আমার দলের অবস্থান সুদৃঢ় করে যাবেন। মাননীয় সভাপতি, আমরা যদি আজকের এই বিষয়টি আলোকপাত করি তাহলে দুটি প্রধান দিক উল্লেখিত হয়। ১, সোশ্যাল মিডিয়া ও তার অপব্যবহার। ২, শিক্ষার্থী ও তাদের শিক্ষা বিমুখতা। এবার বলতে চাই সোশ্যাল মিডিয়া আসলে কি। সোশ্যাল মিডিয়া হচ্ছে যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য প্রকাশ, ছবি ও বিভিন্ন বার্তা বিনিময়ের মাধ্যমে এক ইউজার আরেক ইউজারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। উদাহরণস্বরূপ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এসবই হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলোকে আপনারাই বলছেন শিক্ষা বিমুখতার একমাত্র কারণ। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, একবারও কি ভেবে দেখেছেন এর ভিত্তি তো গড়ে দিচ্ছি আমরাই? প্রতিপক্ষ, শিশুরা হচ্ছে কাদা মাটির মতো, তাদের আপনি যেভাবে গড়ে তুলবেন তারা ঠিক সেভাবে বেড়ে উঠবে। কিন্তু এখন আমাদের অভিভাবকরা বাচ্চা কান্না করছে বলে যদি তাদের হাতে মোবাইল তুলে দেন, ঠিক এভাবে আপনি আজ যেই বীজটি রোপণ করে দিলেন সেই বীজ থেকে যেদিন গাছ হবে সেই গাছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে বিষাক্ত ফলই ধরবে বিজ্ঞ প্রতিপক্ষ। তবে কি এই ক্ষেত্রে দায়ী সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নাকি অভিভাবকদের অসচেতনতা? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ, আমরা মানছি যে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে, কিন্তু যখনই আজকের বিতর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের সঙ্গে হয়েছে ই প্রত্যয় যোগ, তখনই বিজ্ঞ প্রতিপক্ষের মতের বিরুদ্ধে আমার অভিযোগ। এজন্য আমার প্রতিপক্ষের আসলে বোঝা উচিত শিক্ষা বিমুখতা কি। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, মনোযোগ দিতে না পারা এবং অকালে গাছের পাতা নেই শিক্ষা থেকে ঝরে পড়াকে শিক্ষা বিমুখতা বলে। শিক্ষা বিমুখতার ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতার পরে যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে অনুপযোগী সিলেবাস ও পড়ার চাপের কথা। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 1 ঘন্টায় একজন শিক্ষার্থী অতিরিক্ত পড়ার চাপের কারণে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। যেখানে অতিরিক্ত পড়ার চাপ শিক্ষার্থীদের মৃত্যুর সিংহদ্বারে নিয়ে যাচ্ছে, সেখানে শিক্ষা বিমুখ হওয়া স্বাভাবিক ব্যাপার মাত্র। কিন্তু এরপরও আমার প্রতিপক্ষ দল কেন শুধু সোশ্যাল মিডিয়ার কথাই বারবার বলে যাচ্ছে তা আমার বোধগম্য হচ্ছে না। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, সোশ্যাল মিডিয়া না করে সত্যকে মানুন এবং আমাদের সাথে সমস্যারে বলুন শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলতে শুধু সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই কেবল দায়ী নয়, অভিভাবকদের অসচেতনতা, মাদকাসক্তর মতো গুরুত্বপূর্ণ কারণগুলো শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। পক্ষে বলার জন্যে দ্বিতীয় বক্তা হিসেবে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের আমি আহ্বান জানাচ্ছি আবিদা রহমান অর্পিতাকে। রুচি ত্রুটি নেই আমার, লাইক কমেন্ট চাই, কোনটি আসল কোনটি নকল সেটির খেয়াল নাই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। পক্ষে অবস্থান করছি। শুরুতে চলে যাচ্ছে আমার বিপক্ষ দলের যুক্তি খণ্ডনে। তারা বলে যাচ্ছেন আমরা কেন বারবার সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কথা বলছি। লক্ষ্য করুন, বর্তমানে আমাদের বাংলাদেশে যতগুলো সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি হয়েছে তার মূলেও কিন্তু ছিল এই সোশ্যাল মিডিয়া। মানে সবাই আমার বিজ্ঞ প্রতিপক্ষ এটাও বলে গেলেন, প্রতিপক্ষ বলছেন যে আমরা বারবার নাকি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে দায়ী করছি, কিন্তু আমরা কিন্তু একবারও বলিনি
বলিনি যে একবারও বলিনি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহার একজন শিক্ষার্থীকে শিক্ষাবিমুখ করছে। আমরা বলেছি প্রধানত সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ফলে একজন শিক্ষার্থী শিক্ষাবিমুখ হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমার পক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহতকরণ মানে হচ্ছে শিক্ষা বিমুখতা, কিন্তু আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তাও কিন্তু বলে গিয়েছেন যে শিক্ষার প্রধান উদ্দেশ্য নষ্ট হওয়াকে শিক্ষা বিমুখতা বলে, কিন্তু শিক্ষার প্রধান উদ্দেশ্য কি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহতকরণ নয়? প্রশ্নটা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমার উপর অর্পিত দায়িত্বে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে শিক্ষার্থীরা তাদের পড়ালেখার চাপে পড়ে আত্মহত্যা করছে, কিন্তু আমার প্রতিপক্ষ কি জানেন যে আজকে শিক্ষার্থীরা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে তারা বিষণ্ণতায় ভুগছে এবং তার ফলে তারা আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশনের এক তথ্য মতে 13 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে তারা বিষণ্ণতায় ভুগছে এবং আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে। আমার প্রতিপক্ষ দলের বক্তারা কি একে অস্বীকার করতে পারবেন? মাননীয় সভাপতি, আজ যদি আমরা লক্ষ্য করি যে আমরা দেখতে পাবো যে একটি পরিসংখ্যান বলছে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী অর্থাৎ ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রায় 68% কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন এবং প্রত্যেক 20 সেকেন্ডে একজন করে মানুষ সাইবার অপরাধে জড়িয়ে পড়ছেন এবং এর মধ্যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন 46% ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ার অপপ্রচারের শিকার হচ্ছেন 22.33% ব্যবহারকারী। মাননীয় সভাপতি, এ থেকে আজকে একজন শিক্ষার্থী তার পড়ালেখার সময় ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায়, যার ফলে সে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে এসে শিক্ষাবিমুখ হয়ে উঠছে। বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে সামাজিক বিশৃঙ্খলা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক হয়ে গিয়েছে। গত 2019 সালে পদ্মা সেতুতে মাথা লাগবে এই গুজবটিও কিন্তু ছড়িয়ে পড়েছিল একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে এটি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে প্রায় 40 জনকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে নিহত হতে হয়। মাননীয় সভাপতি, এই সহিংসতার মূলেও কিন্তু ছিল একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারি যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ফলে সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে একজন শিক্ষার মানসিকতা নষ্ট হচ্ছে, তারা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে সরে আসছে এবং শিক্ষা বিমুখ হয়ে উঠছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিষয়ের বিপক্ষে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট ক্যাডেট কলেজের মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বক্তাদের মতে শিক্ষার্থীদের শিক্ষা বিমুখী করার জন্য একমাত্র কারণ হলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ অন্ধকার থেকে বেরিয়ে আসলে আপনারা এটি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখতে পাবেন। clue.mol.org এর তথ্যানুসারে দেশের 8 থেকে 14 বছর বয়সী 4.8 মিলিয়ন কিশোর আজ শিশু শ্রমের সাথে যুক্ত। যখন কোনো পরিবারে উপার্জনকারী বাবা মৃত্যুবরণ করেন তখন উপার্জনের দায়িত্ব তার মাকেই নিতে হয়, তবুও তার একার হয়তো আর সংসার চলে না, তাই বাধ্য হয়ে সেই ছেলেটিকেও আজ কারখানায় কাজ করতে হচ্ছে। যদিও তার পড়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু পেটের দায়ের কারণে তার সম্ভব হয়ে ওঠে না। এখানে আমার প্রতিপক্ষ কিভাবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা দেখছেন তা আমার বোধগম্য নয়। শিশু শ্রমের পরেই অন্যতম সামাজিক সমস্যা হলো বাল্যবিবাহ। girlsnotbrides.com অনুসারে দেশের 59% মেয়ের বিয়ে হয় 18 বছরের পূর্বে এবং বিশ্বে প্রতিদিন 41,000 মেয়ের বিয়ে হয় যাদের বয়স কিনা 18 বছরের চেয়ে কম। বিয়ের পর পারিবারিক চাপের কারণে তারা আর পড়ালেখা করতে পারে না। এভাবে দেশের শিক্ষার্থীদের অনেক বড় একটি অংশ আজ শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে। আজ যখন কোনো শিক্ষার্থী অনেক আগ্রহ নিয়ে স্কুলে কিংবা কলেজে যায় তখন তার মনে সব আশা ভেঙে দেয় বর্তমান প্রচলিত র্যাগিং কিংবা বুলিং। বিশ্বে প্রতিদিন প্রায় 5,000 শিক্ষার্থী বুলিংয়ের শিকার হয়, তথ্যসূত্র unirag.net। এবং এই বুলিংয়ের কারণে ভীত হয়ে অনেক শিক্ষার্থী আর স্কুলে কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে, এমনকি অনেকে সেখানে যাচ্ছে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন বর্তমান সমাজচিত্রের দিকে। আমরা তো শিক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছি। পাশের বাসার আন্টি এসে যখন কোনো ছেলের মাকে বলেন যে তার ছেলে GPA 5 পেয়েছে, তখন তিনিও তার ছেলেকে পড়ার জন্য অনেক চাপ দেন। গোল্ডেন A+ পাওয়ায় যখন অভিভাবকদের একমাত্র আশা, তখন তত বাড়াবে শিক্ষার্থীদের হতাশা। মাত্রাতিরিক্ত চাপ, বাড়ির কাজ এবং শাসনের কারণে এই শিক্ষার প্রতি শিক্ষার্থীদের একরকম অনীহা জন্মায় এবং এর কারণে আজ অনেক শিক্ষার্থী মনোযোগ দিয়ে লেখাপড়া করছে না এবং শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিপক্ষ এক্ষেত্রে অভিভাবকদের অত্যধিক প্রত্যাশাকে দায়ী করবেন নাকি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে? প্রশ্ন রইল। বিজ্ঞ প্রতিপক্ষ, একটি দেশের শিক্ষার্থীদের শিক্ষামুখী করার মূল দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্র তা করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু আজ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে তার সম্ভব হয়ে উঠছে না। ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সময় অনেক মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হতে পারছে না।
ভর্তি কার্যে অনিয়ম ও ত্রুটির কারণে দুদক 15টি স্কুলে নোটিশ পাঠিয়েছে। তথ্যসূত্র bdnews24.com। প্রতিপক্ষ একবার চিন্তা করুন সেই সব শিক্ষার্থীর কথা যারা নিজের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও একটি ভালো স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে না। নিজের অধিকার খর্ব হওয়ার কারণে এই শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের আর কোনো আস্থা থাকছে না এবং এর কারণে দেশের অনেক শিক্ষার্থী আজ শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ কিছু শিক্ষক আছেন যারা একটি দেশের কারিগর হওয়ার পরিবর্তে হচ্ছেন কোচিং কিংবা প্রাইভেট নামক ব্যবসার সওদাগর। যখন কোনো শিক্ষার্থী তার কাছে প্রাইভেট পড়ে না, সে পরীক্ষার খাতায় আর নম্বরও পায় না। ভালো লিখেও যখন কোনো শিক্ষার্থী ভালো নম্বর পাচ্ছে না, তখন এই শিক্ষার প্রতি তার আর কোনো আগ্রহ থাকছে না, এমনকি শিক্ষা ব্যবস্থার প্রতি তার কোনো আস্থাও থাকছে না এবং এর কারণে অসংখ্য শিক্ষার্থী আর শিক্ষা থেকে ঝরে যাচ্ছে। এক্ষেত্রে আমার প্রতিপক্ষ শুধু দায়ী করছেন সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে। বিজ্ঞ প্রতিপক্ষ এখন আসি শিক্ষা প্রশাসনের দুর্বলতার কথায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছাত্র শিক্ষক অনুপাত যেখানে 30:1, সেখানে বাংলাদেশে তা গড়ে 53:1, কোনো জায়গায় তা 80:1 কিংবা 93:1ও ছাড়িয়ে যায়। আবার ডিপিই অর্থাৎ ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন বলছে দেশের 6300টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষকই নেই। প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলগুলোতে অনিয়ম এবং বিশৃঙ্খলা বিরাজমান, ফলে শিক্ষকগণও ঠিকভাবে পাঠদান করছেন না এবং শিক্ষার্থীরাও ঠিকভাবে পড়ালেখা করছে না। এভাবে সেই সব স্কুলের শিক্ষার্থীরা আজ শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে। আমার প্রতিপক্ষ দলের বক্তারা আরও বিভিন্ন পরিসংখ্যান দেখিয়ে গিয়েছেন যে এতজন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, এতজন করছে না, কিন্তু তারা কিন্তু বলেননি যে কতজন সোশ্যাল মিডিয়া অপব্যবহার করছে। হ্যাঁ, প্রতিপক্ষ আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু তা আমি ভালো কাজের জন্য ব্যবহার করি। আমার প্রতিপক্ষের এটি বলা উচিত ছিল যে কতজন শিক্ষার্থী আসলে মূলত অপব্যবহার করছে, কিন্তু তারা সেটি বলে যাননি। তাই বিজ্ঞ প্রতিপক্ষ শুধু সোশ্যাল মিডিয়া অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করতে দায়ী নয়, বরং শিশু শ্রম, বাল্যবিবাহ, র্যাগিং, বুলিং এবং কোচিং ব্যবসার মতো গুরুত্বপূর্ণ কারণগুলো শিক্ষার্থীদের আজ শিক্ষা বিমুখ করে তুলছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমি প্রস্তাবের পক্ষে বলার জন্যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের দলনেতা মারিয়া হোসেন মাটিকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আজকের আমাদের বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। মাননীয় সভাপতি, আমাদের বিপক্ষ দলের বন্ধুরা বারবার বলছেন দারিদ্রতা হলো সোশ্যাল মিডিয়ার দারিদ্রতা হলো শিক্ষা বিমুখতার প্রধান কারণ। কিন্তু মাননীয় সভাপতি, এই যে তারা একে প্রধান কারণ বলছেন, তারা কিন্তু দারিদ্র নিয়ে মাত্র 2-1টি কথা বলে গিয়েছেন এবং তারা এছাড়া আরও নানা ধরনের কারণ দেখাচ্ছেন। অন্যদিকে মাননীয় সভাপতি, তারা বলছেন আমরা নাকি বারবার বলছি শিক্ষা বিমুখতার একটি মাত্র কারণ হলো সোশ্যাল মিডিয়া। আমরা এটি একবারও বলি না, আমরা শুরু থেকেই বলছি সোশ্যাল মিডিয়া হলো প্রধান কারণ। শিক্ষা বিমুখতার ক্ষেত্রে নানা ধরনের কারণ রয়েছে, কিন্তু প্রধান কারণ হলো আজকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। তারা বলে গেলেন বাবা মার উদাসীনতার কথা বা অসচেতনতার কথা। লক্ষ্য করুন, ডিইউ এর একজন মনোবিজ্ঞানী বলেছেন তার কাছে যারা কাউন্সিলিংয়ের জন্য আসছেন তাদের অধিকাংশই শিক্ষার্থী যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত, তারা রাজ্যকে চ্যাটিং করছে, সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, প্রতারণা শিকার হচ্ছে এবং এক্ষেত্রে তাদের বাবা মারাও বুঝে উঠতে পারছেন না কিভাবে তারা তাদের সন্তানদের এই পরিস্থিতি থেকে বের করবেন। মাননীয় সভাপতি, এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে বাবা মারা সচেতন হওয়ার পরেও সন্তানেরা সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, এই ধরনের উদাহরণ কিন্তু আমরা আমাদের অলিতে গলিতে আশেপাশে দেখতেই পাই যে বাবা মারা অনেক কঠোর কিন্তু এবং সচেতন, কিন্তু তাদের সন্তানরা লুকিয়ে লুকিয়ে সোশ্যাল মিডিয়া সাইটগুলো চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে। মাননীয় সভাপতি, সরাসরি আমাদের দলীয় পরিকল্পনার তৃতীয় প্যারামিটারটি হলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রধানত শিক্ষার্থীদের জীবনকে জটিল করছে এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। এই প্যারামিটারটি আমরা 4টি স্তরের বিশ্লেষণ দিয়ে ব্যাখ্যা করব। প্রথমত, মাননীয় সভাপতি, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে শিক্ষার্থীদের শারীরিক ব্যাধি ক্রমশ বর্ধমান হওয়া। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি একটি জরিপে দেখা যায় 1990 সালের পর থেকে প্রতি 20 জন শিশুর মধ্যে 5 জন স্থূলকায়, যা 2020 সালে এসে দাঁড়িয়েছে প্রতি 20 জন শিশুর মধ্যে 14 জন স্থূলকায়। মাননীয় সভাপতি, কেন আমরা আজ প্রতিনিয়ত শারীরিক ব্যাধির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি? এর প্রধান কারণ হলো আজ শিশুরা খেলার মাঠে নয় বরং ফেসবুকে বসে অপরিচিত একজন বন্ধুর সাথে চ্যাট করায় ব্যস্ত। আজকে প্রতিটি শিশুর থেকে মোটা মোটা চশমা, কেননা তাদের চোখের সামনে থাকছে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো নানা ধরনের সোশ্যাল মিডিয়া সাইট। আজকে মাননীয় সভাপতি, যেখানে আমরা অলস দুপুরে সায়েন্স ফিকশন এবং 3 গোয়েন্দার বই পড়তাম, আজ সেখানে বসে শিক্ষার্থীরা টুইটারে টুইট করা ব্যস্ত। সুতরাং দেখাই যাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিভাবে শিক্ষার্থীদের শারীরিক ব্যাধিতে আক্রান্ত করছে এবং লেখাপড়া থেকে তারা সরে যাচ্ছে, কেননা সুস্থ দেখে সুন্দর মনের বসবাস। দ্বিতীয় স্তরে মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই শিক্ষার্থীরা বিভিন্ন মানসিক যন্ত্রণায় ভুগছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেপ্টেম্বর প্রকাশনা উল্লেখ করে বর্তমান শিশুদের মধ্যে হতাশা, বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতা অনেক বেশি এবং এর প্রধান কারণ হলো সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। লক্ষ্য করুন, 2017 সালে রয়্যাল সোসাইটি অফ পাবলিক হেলথ একটি জরিপ চালায় 11 থেকে 15 বছর বয়সী 1,500 কিশোর কিশোরীর উপর, যেখানে অধিকাংশরাই বলে তারা স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম ব্যবহারের কারণে হীনমন্যতায় ভুগছে। এছাড়াও 10 থেকে 7 জন শিক্ষার্থী বলেন ইনস্টাগ্রামের কারণে তারা দেহনে দুশ্চিন্তায় ভুগছে।
14 থেকে 18 বছর বয়সী তরুণীদের অর্ধেকই বলে ফেসবুকের কারণে তারা মানসিক অশান্তিতে ভুগছে, তাদের লেখাপড়ার প্রতি স্পৃহা নষ্ট হয়ে যাচ্ছে এবং এর আসক্তি তাদেরকে শিক্ষা হতে বিমুখ করাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে সোশ্যাল মিডিয়ার রঙিন জগতে আমাদের কোমলমতি শিশু কিশোররা কিন্তু প্রায়শই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। দেখা যায় প্রতিনিয়ত মানুষের বিভিন্ন ধরনের খাবারের পোস্ট, বিভিন্ন ধরনের ভ্রমণ কাহিনীর ছবি দেখে তাদের মনে এক ধরনের বিদ্বেষ সৃষ্টি হচ্ছে এবং এগুলো না পাওয়ার আক্ষেপ তাদেরকে নানাভাবে পীড়া দিচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুত্ব গড়ে ওঠে, যেখানে বিনিময় হয় সম্পর্কের, এবং এগুলো কিন্তু কোনোটি মাসখানেকের বেশি টিকছে না মাননীয় সভাপতি। এবং এই কিশোর বয়সে এই ধরনের বন্ধুত্বের প্রতারণা তাদেরকে নানাভাবে মানসিক অশান্তিতে ভোগাচ্ছে এবং এসব কারণে অনেকে লেখাপড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তৃতীয় স্তরে মাননীয় সভাপতি আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সময় ব্যয় করার কারণে আমাদের জীবভিত্তিক নানান ধরনের প্রক্রিয়া এর সরাসরি প্রভাবিত হচ্ছে। কিভাবে? কানাডার একটি রিসার্চ সংস্থার ভাষ্য মতে অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ব্রেইনের মেমোরি সেলগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু লেখাপড়া করে শিক্ষার্থীদের ভালো ফলাফল পাওয়ার যে সম্ভাবনা তা কিন্তু ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। এছাড়াও একটি গবেষণা দেখা গিয়েছে বিজ্ঞানীরা অনলাইন আসক্তিকে ডিজিটাল কোকের নাম দিয়েছেন। মাদকাসক্ত এবং অনলাইন আসক্তদের একই বলে গণ্য করা হয়। ব্রেইন স্ক্যারে মাদকাসক্ত এবং অনলাইন আসক্তদের একই ছবি দেখা গিয়েছে দুজনেরই মস্তিষ্কের সামনে হোয়াইট ম্যাটারগুলো ক্ষয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মানুষের আবেগ নিয়ন্ত্রণ, মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এসব ক্ষয়ে যাওয়া মানেই হলো এই ক্ষমতাগুলো কমে যাওয়া। কাজেই মাননীয় সভাপতি আমরা বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণহীন ব্যবহার অর্থাৎ অপব্যবহারই শিক্ষার্থীদের আবেগকে ভারসাম্যহীন, মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নানাভাবে বিনষ্ট করে দিচ্ছে। চতুর্থ স্তরে মাননীয় সভাপতি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আর সেই প্রেক্ষাপটে বিতর্ক করতে গিয়ে মনে পড়ে যায় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠে। কিন্তু মাননীয় সভাপতি আজকের খুকুমণিরা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারছে না, কেননা তারা আজকে চ্যাটিং করছে, যার ফলে নষ্ট হচ্ছে সময়, ভুলে যাচ্ছে তারা মানসিকতা ও সামাজিকতা এবং পরিবারের সাথে তাদের বন্ধনগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি সরাসরি সমন্বয় চলে আসি। আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টি সংজ্ঞান করে গিয়েছেন এবং তিনি বলে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে নৈতিক অবক্ষয় ঘটছে এবং এর মাধ্যমে কিভাবে শিক্ষা বিমুখতা ঘটছে তা তিনি প্রমাণ করে গেছেন। আমার দলের দ্বিতীয় বক্তা এসে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে কিভাবে শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করছে তা তিনি প্রমাণ করে গিয়েছেন। তাই মাননীয় সভাপতি বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে শিক্ষা বিমুখতার প্রধান কারণ হিসেবে বিবেচনা করে আজকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। এবার আমি প্রস্তাবের বিপক্ষে বলার জন্যে সিলেট ক্যাডেট কলেজের দলনেতা শাহরাজ মুনতাসির শিহামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী উপস্থিত সুধী, শুরু করতে চাই আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বক্তা একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে। বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা আপনারা নিজেরাই নিজের পায়ে একটু আগে কোড়াল মেরে গেলেন। আজ আমাদের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করে তুলছে। লক্ষ্য করুন এখানে কিন্তু একটি প্রত্যয় যুক্ত রয়েছে, যার ফলে পুরো বিষয়টিকে আমরা একমাত্র কারণ হিসেবে গণ্য করছি। এখন যদি সেই প্রত্যয়টির জন্য আপনারা এটাকে প্রধান কারণ হিসেবে গণ্য করেন, একমাত্র কারণ হিসেবে না গণ্য করে, তাহলে তো এটা আপনাদের দোষ। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন আজ আমাদের দেশে সৃজনশীল শিক্ষা পদ্ধতি যতই বিরাজমান থাকুক, আমরা কিন্তু লেগে থাকি সেই পুঁথিগত শিক্ষার দিকেই। কোনো আনুষ্ঠানিক প্রেক্ষাপট যেমন বিজ্ঞান মেলা ছাড়াই কখনোই শিক্ষার্থীদের নতুন কিছু উদ্ভাবনের অনুপ্রেরণা দেওয়া হয় না। আর মাননীয় সভাপতি আমাদের দেশে প্রায় 1000 আমাদের দেশে প্রতি 1000 বিদ্যালয়গুলোর মধ্যে প্রায় 626টি মাধ্যমিক বিদ্যালয় নেই কোনো যুগোপযোগী ল্যাবরেটরি। এক্ষেত্রে ব্যবহারিক শিক্ষাকে কম গুরুত্ব প্রদান এবং তত্ত্বীয় শিক্ষার ক্ষেত্রে অধিক মাত্রায় চাপ প্রদান সবই শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করে তুলছে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ এক্ষেত্রে আপনাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের বা কী দোষ এবং তা কীভাবে ব্যবহারিক এবং তত্ত্বীয় শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ তা আশা করে জানিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ আমাদের দেশের শিক্ষার্থীরা শিক্ষাবিমুখ হবে নাই বা কেন? আমাদের অভিভাবকরা তাদের সন্তানকে পড়ো শুধু পড়তেই বলেন, কিন্তু কখনোই কোনো ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহ দেন না। আমাদের দেশে শহরে স্কুলের বেশিরভাগ স্কুলেই নেই কোনো খেলার মাঠ। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য মতে ঢাকা শহরে মাত্র 2% শিক্ষার্থী খেলার মাঠে খেলে। আর আমাদের দেশে 1100টি কিন্ডারগার্টেন এবং প্রায় 263টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নেই কোনো খেলার মাঠ। এক্ষেত্রে আর অন্য দিক দিয়ে আজ আমরা এখানে বিতর্ক করতে এসেছি, এরকম বিতর্কের কারণ ব্যতীত আর কয়টি স্কুলে এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে? আমি তো তা দেখতে পাই না। আর এভাবে সহশিক্ষামূলক কার্যক্রমের অভাব এবং অভিভাবকদের একাডেমিক বা তত্ত্বীয় শিক্ষার জন্য অধিক মাত্রায় চাপ দেওয়ার স্বভাব সবই শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করে তুলছে। তবে এক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন সোশ্যাল মিডিয়া তো মাত্র সেই দিনের ব্যাপার, মাত্র 2004 সালে এসেছে, কিন্তু এর আগে 1979 সাল থেকে পৃথিবীতে একটি মাধ্যম ছিল যা শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করে তুলতো এবং আজ অব্দি সে একই ধারায় করে চলেছে। তার কিছুই না, তা হচ্ছে গেমিং। ক্ল্যাশ অফ ক্ল্যান্সে অ্যাটাক করা অথবা
পাবজি, স্কাইরেল থেকে গুলি ছড়া আজ কিশোরদের কাছে অত্যন্ত প্রিয় বিষয়। আবার ওয়ার্ল্ড ইন ডাটা.org এর তথ্য অনুযায়ী সারা বিশ্বব্যাপী প্রায় 2.65 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যা 2004 সালের ফেসবুক আবিষ্কৃত হওয়ার পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আর অন্যদিকে পাবজি বা ফ্রি ফায়ার নামক গেমটি এসেছে মাত্র 2 বছর আগে, কিন্তু এই কয়েকদিনে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 5 মিলিয়নে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহারকারী বৃদ্ধির তুলনায় 3.008% বেশি। আর শিবা, ডোরেমন কিংবা মোটু পাতলু তো শিক্ষার্থীদের খাবার সময়ের সঙ্গীও বটে। তো এত গুরুত্বপূর্ণ এবং সুন্দর সুন্দর কারণগুলোকে ছেড়ে আপনারা কেন শুধু সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকেই দেখছেন? প্রশ্ন রইল। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ তো আপনারা একটি গুরুত্বপূর্ণ এবং অনিবার্য কারণকে ভুলে যাচ্ছেন। আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন, আপনারা ন্যূনতম বিদেশি সংস্কৃতির দ্বারা একটু হলেও প্রভাবিত কিনা। মাননীয় সভাপতি, আজ যদি দেশের মৌলিক চাহিদাগুলোকে ক্রমানুসারে সাজানো হয়, তবে কিন্তু শিক্ষার আগে চিকিৎসা আসে। আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন বা আফার তথ্যানুযায়ী সারা বিশ্বব্যাপী ঝরে পড়া শিক্ষার্থীদের 27% ঝরে পড়ে স্বাস্থ্য অনিশ্চয়তার জন্য, এবং 2016 সালে সে হার বেড়ে দাঁড়ায় 36%। আর তৃতীয় বিশ্বের দেশগুলো যেমন আফ্রিকার ঘানা, কঙ্গো, এমনকি আমাদের বাংলাদেশকেও যেখানে তৃতীয় বিশ্বে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই দেশগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী ঝরে পড়ার হার 63%। আর আমাদের দেশে দারিদ্র্য সীমার নিচে বসবাসরত বেশিরভাগ শিক্ষার্থী পুষ্টিহীনতা সহ নানা রোগ ব্যাধিতে ভোগে। 68,000 গ্রামের আমাদের এই বাংলাদেশে মাত্র 6,200টি গ্রামে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, এবং সেগুলোতেও দিনে ডাক্তার আসে মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য, এবং এর ফলে অনেক শিক্ষার্থী ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না, এবং প্রতি বছর গড়ে 55 জন শিক্ষার্থী মারা যাচ্ছে শুধু চিকিৎসা সেবার অভাবে। মাননীয় সভাপতি, আজ যেখানে বেঁচে থাকার নিশ্চয়তা নেই, তখন সেখানে কিভাবে পাবে শিক্ষা, আর কিভাবে না হবে শিক্ষাবিমুখ? আর বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কথার মতো এখানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের বা কী দোষ, আশা করি জানিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা মানছি যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করার জন্য একটি কারণ বটে। হ্যাকিং, ডেয়ারিং কিংবা ডেটিং সবই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের অন্তর্ভুক্ত, কিন্তু এর কোনোটি আপনাকে শিক্ষাবিমুখ করতে পারবে না যদি না আপনার মাঝে সেই বিমুখতার মানসিকতাটি থাকে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, এক্ষেত্রে বিমুখতার মানসিকতাটি সকল কিছুর অন্তরায়। অতএব সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের সাথে মানসিকতা নামক বিষয়টির সংযোজন ঘটলেই তা শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করে তোলে। এক্ষেত্রে শুধু অপব্যবহারকে দোষ দেওয়া যায় না। চলুন বিজ্ঞ প্রতিপক্ষ, তো সকলে সমস্যারে বলি, শুধু সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নয়, বরং এর পাশাপাশি সার্বিকভাবে সামগ্রিক কারণগুলোর ফলে শিক্ষার্থীরা আজ শিক্ষাবিমুখ হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার যুক্তি খণ্ডনের পর্ব। যুক্তি খণ্ডন পর্বে আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুরের দলনেতা মারিয়া হোসেন মাটিকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে আমাদের প্রশ্ন, আমরা তো শুরু থেকেই বলে যাচ্ছি, আমরা সংজ্ঞায়নে বলে গিয়েছি যে ই প্রত্যয় দ্বারা আমরা প্রধানত ব্যাপারটি বোঝাতে চেয়েছি। সেক্ষেত্রে কীভাবে এটি একটি মাত্র কারণ হিসেবে বিবেচনা করছেন আমি জানি না। মাননীয় সভাপতি, এছাড়া আমাদের বিপক্ষ দল বলে গেলেন মানসিকতার কথা। এই মানসিকতা না হয় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মেনে নিলাম, কিন্তু মাননীয় সভাপতি, একজন 11 থেকে 15 বছর বয়সী শিশু কিশোরের ক্ষেত্রে আমরা কীভাবে এমন মানসিকতা আশা করি যেখানে তারা সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দিক বিবেচনা করে এর ব্যবহার করবে? মাননীয় সভাপতি, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দল কোচিং প্রথার কথা বারবার বলে গেলেন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমরা কেন কোচিংমুখী হচ্ছি? কারণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোযোগ দিতে না পারে, পাঠগুলো আয়ত্ত করতে পারছে না। কেন মনোযোগ দিতে পারছে না? কেননা তারা রাজ্যকে চ্যাটিং করছে, তাদের ঘুম পরিমাণ মতো হচ্ছে না। এক্ষেত্রে তারা দেখা যাচ্ছে রাজ্যকে চ্যাটিং এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখছে। বিজ্ঞ প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যদি আমরা আপনাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলি, আপনাদের কি কোনো ধরনের কোচিংয়ের দরকার পড়ছে? অবশ্যই না। এবং আপনারা কিন্তু কোচিং না করার পরে বরাবরই ভালো ফলাফল করে যাচ্ছেন। সেক্ষেত্রে কি, কেননা আপনাদের দৈনন্দিন কাজকর্ম একটি নিয়মের আওতায় পড়ছে, এবং এমনকি আপনাদের কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের কোনো ধরনের সুযোগও নেই, যার ফলে আপনাদের ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, খেলাধুলা করা, পড়াশোনা সব কিছু কিন্তু একটি সময়সূচির আওতায় পড়ছে। অর্থাৎ আপনাদের কিন্তু এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোনো প্রভাব নেই। মাননীয় সভাপতি, এক্ষেত্রে কিন্তু আমরা কোচিংমুখী হওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটি বড় একটি প্রভাব দেখতে পাচ্ছি। অর্থাৎ মাননীয় সভাপতি, শিক্ষাবিমুখের প্রধান কারণ হিসেবে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে বিবেচনা করে এর পক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়ে আজকে বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ। এবার প্রস্তাবের বিপক্ষে দলনেতা সিলেট ক্যাডেট কলেজের শাহরাজ মুনতাসির সিহামকে আমি তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে দ্বিতীয়বার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ, সমাজ থেকে তুলে ফেলুন মাদকাসক্তি, তুলে ফেলুন ইফটিজিং এর ভয় এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়। শুধু তুলবেন না সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। তারপরেও যদি শিক্ষার্থীদের শিক্ষাবিমুখতার হার 1% না কমে, তবে আমরা মানব যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষাবিমুখতার জন্য দায়ী। এক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য, পরিসংখ্যান এবং তথ্যসূত্র না দেখে কখনো আপনারা আমাদের যুক্তিকে ভিত্তিহীন বলে দাবি করতে পারেন না, এবং আপনারা হরহামেশাই বলে যাচ্ছেন ওই দেখা যায় সোশ্যাল মিডিয়া, ওইখানে না যাস, ওইখানে তো বাস করে শিক্ষার্থীদের বিনাশ, আর জবাবে সোশ্যাল মিডিয়া বলে
ওঠে হ্যাঁ শিক্ষার্থীদের আমি কম পাই না, কিন্তু ক্ষতি তো তাদের একদমই চাই না। তো আপনারা কি বলতে যাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা বিমুখতার জন্য দায়ী, নাকি এর মানসিকতাটি দায়ী? আইনস্টাইনের = তো আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সৃষ্টি হয়নি, বরং সৃষ্টি হয়েছিল মানুষের উন্নয়নের সাপেক্ষে। তো এক্ষেত্রে যদি কেউ ফেসবুকে 18 বছর বয়সের অনুপযোগী কোনো পেজ খুলে বসে, তবে কি তা অপব্যবহারের দোষ নাকি অপব্যবহারের মানসিকতার দোষ? আশা করি জানিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। আজ আমাদের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। এখানে করে তুলছে বলতে কিন্তু আমরা বর্তমানকে বুঝাচ্ছি, কিন্তু আপনারা যে আমাদের যুক্তিকে ভিত্তিহীন বলছেন এবং বলছেন যে বর্তমান প্রেক্ষাপটের কথা, এখন লক্ষ্য করুন আমরা কিন্তু এরকম কিছু বলি না যা শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলতো বা শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলবে। অর্থাৎ আমরা অতীত বা ভবিষ্যৎকে টেনে আনি না, বরং আমরা যে 3 জন বক্তা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, এই বক্তব্যের মধ্যে আমরা সর্বদাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আশা করি তা যুক্তিপূর্ণ। তো বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যে আমাদেরকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যুক্তি দিয়ে চলছেন তা নিতান্তই ভিত্তিহীন। তো চলুন সকলের সমস্যা বলি, শুধু সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নয়, বরং সার্বিকভাবে সামগ্রিক কারণগুলোর ফলে শিক্ষার্থীর শিক্ষা বিমুখ হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্পর্কে পক্ষে বিপক্ষে কথা বলছে। এখানে যারা বিতর্ক করছেন, যারা পক্ষে বলেছেন, তারা চমৎকারভাবেই এর খারাপ দিকগুলো বলেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি মনে করি যে আমার কাছে মনে হয় যে পক্ষে যারা বলেছেন তারা এর ব্যবহার কী কী উপকারিতা আছে সেটা সম্পূর্ণই তারা অ্যাভয়েড করে গেছেন। আর বিপক্ষে যারা বলছেন তারা আমার কাছে মনে হয়েছে যে তারাও এই সোশ্যাল মিডিয়া, এখন গণমাধ্যম বা যে কমিউনিকেশনের যুগ, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা তার ব্যবহারের দিকটা সম্পূর্ণ বর্জন করে, অর্থাৎ সম্পূর্ণ উপেক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে কী কী উপকারিতা আমাদের দেশে তো বটেই, পুরো বিশ্ব জুড়ে ঘটছে, সে সম্পর্কে এখানে খুব কমই তথ্য এসেছে। আমি আশা করব আগামীতে তারা বিষয়ের মধ্যে খুব চমৎকারভাবে যে মৌলিক বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করবেন। আজকের বিতর্কের ফলাফল ইতিমধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে। আজকের বিতর্কের বিজয়ী দল সিলেট ক্যাডেট কলেজ সিলেট। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এবং আজকের বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুরের দলনেতা মারিয়া হোসেন মাটি। বিতর্ক করুন, বিতর্কের সাথে থাকুন, বিতর্ক শুনুন। বিতর্কের মধ্যে দিয়েই আমাদের জ্ঞানের দিগন্ত অনেকখানি প্রসারিত হতে পারে, আমাদের অনেক সমস্যার জট খুলে যেতে পারে। আজকের বিতর্ক প্রতিযোগিতা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।